আচ্ছা, আপনি একটু বলেন তো যে আপনার জমিতে যে আপনি 144 ধারা জারি করেছেন, সেই জমিগুলো দখল করছে তারা, কি ঘটনা আপনি একটু বলেন তো। তারা জোরপূর্বকভাবে এখানে আসে, মানে আমাদেরকে হাঁসা লাঠি বিভিন্ন ধরনের অগ্নেয়াস্ত্র নিয়ে তাড়া করছে এবং আমার জমিতে ঘর মারছে। আমি 999-এ ফোন দিলাম, চোরের বিভাগে ফোন দিয়ে আমি পুলিশ ডেকে নিয়ে আসলাম। তারা পুলিশের বাধা অপেক্ষা করে এই কাজগুলো করতেছে। আমি গত 14 তারিখে এই মাসের আমি একটা মানে আদালতে এই ব্যাপারে একটা চয়েস চেয়েছি। সেখানে 44 ধারা নিষেধাজ্ঞা বলবৎ আছে আগামী 17 এপ্রিল পর্যন্ত। তারপরে তারা নিষেধাজ্ঞা অমান্য করে আজকে আমার জমিতে সরষের ক্ষেত নষ্ট করে সেখানে ঘর বাঁধতেছে। আমি এর আইনি প্রতিকার চাই। আপনারা যারা সাংবাদিকবৃন্দরা আছেন, আমার এই ব্যাপারটা নিয়ে আপনারা নিউজ করবেন এবং আমাকে একটা আইনি সহায়তা দেবেন বলে আমি। আচ্ছা, এরা কারা, ওদের নামগুলো একটু বলেন তো। এরা হচ্ছে মঞ্জুর রহমান, এরশাদ আলী, ইরফান আলী, শামসুল ইসলাম সহ কতজন? প্রায় 12-13 জন ওরা এখানে আসে। কিন্তু আপনার অভিযোগে দেখলাম 11 জন। জি 11 জন অভিযোগ আমরা দিয়েছিলাম। আজকে যারা আরো অনেকেই আসছিল আজকে। আচ্ছা, ওইটা জমি কতটি? জমি হচ্ছে 3 একর 76 শতাংশ জমি। 3 একর 76 শতক জমি। এই জমিটা আপনার দখলে ছিল কতদিন ধরে? আমার দখল 2001 সাল থেকে অদ্যপতি পর্যন্ত আমার দখলই আছে। কিন্তু এই জমিটা কি আপনাদের পৈতৃক সম্পত্তি? এটা আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি। 2001 সাল থেকে আপনাদের দখলে ছিল। আজকে হঠাৎ করে তারা এখানে এসে করছে। এর আগে তারা দখলের চেষ্টা করছিল, আপনি কি করছিলেন? আদালতে আপনি 144 ধারা আবেদন করেছেন। 144 ধারা বলবৎ করে তাদেরকে নোটিশ দিয়েছে গতকালকে। নোটিশ পাওয়ার পরে তারা আজকে এসে আবার ওখানে ঘর শুরু করেছে। নোটিশ পাওয়ার পরে এই পুলিশটা নোটিশ দিয়েছে, নোটিশটা পুলিশ দিয়েছে। দেওয়ার পরে আর আজকে এসে মনে করেন যে এটা শুরু করেছে। তখন আপনি কি চাচ্ছেন? আমি এটা আইনি প্রতিকার চাচ্ছি, যেটা আমার আইনিভাবে যেটা হবে সেটা আমি চাই। তো আপনারা কি বাধা দেওয়ার জন্য গেছিলেন আজকে? আমরা বাধা দেওয়ার জন্য আমরা শুধু ফুটেজ নিতে গেছি এবং আমি প্রশাসনকে ডাকছি আর কি, এটাই। আচ্ছা, প্রশাসন এসে কি বলে গেল? প্রশাসন এসে বলে গেল আমরা পাচ্ছি না, আমাদের কথা শুনতেছি না এবং আমাদেরকে অন্যায়ভাবে গালিগালাজ করতেছে। তো আপনার এই পুলিশ তো 144 ধারা জারির যে কাগজটা তো কালকেই পৌঁছাইছে, পরশুদিন পৌঁছাইছে সম্ভবত। 144 ধারা পৌঁছাইছে, তারা পুলিশের 144 ধারা মানছে না, আদালতের নির্দেশ মানছে না, তারা গায়ের জোরে এগুলো করছে। আপনি তাহলে এর বিচার চাচ্ছেন, এই তো? ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে এই যে মোজা নাম্বার কত, মোজা কত, এটা জেল নাম্বার হচ্ছে 161, দাগ নাম্বার হচ্ছে 1637, পরিমাণ 3 একর 76 শতাংশ। এই জমিটা আপনি দীর্ঘদিন ধরে 2001 সাল থেকে 3500 সূত্রে পেয়ে আপনি এটা মনে করেন ভোগ দখল করে আসলেন 2001 সাল থেকে। হঠাৎ করে তারা এটা নিয়ে বিভিন্ন ঝামেলা করতে থাকে, আপনি 144 ধারা জারি করেছেন, এখন সে জারি তারা মানছে না, এই তো? প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই জমিটা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। 2001 সাল থেকে এনার দখল ছিল। হঠাৎ করে এই জমিটা গন্ডগোল হয়েছে জুলাইতে এবং আমার চাচা একটা মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়। এই জমিকে কেন্দ্র করে একজন মারাও গেছে। তারা এই জমিটা দখলের চেষ্টা করে, কিন্তু গত 17 তারিখে উনি 144 ধারা জারির জন্য আদালতে আবেদন করেন। আদালত 144 ধারা গ্রহণ করে তানোর থানা পুলিশকে নির্দেশ দিয়েছে এটি বাস্তবায়ন করার জন্য। পুলিশ গত 24 তারিখে এটি এসে নোটিশ জারি করে গেছে। কিন্তু আজকে তারা হঠাৎ করে একদিন পরেই তারা এসে এখানে আবার নতুন করে টিন দিয়ে বেড়া দিয়ে ঘর তৈরি করছে, সরষের জমি নষ্ট করে। এই বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের এবং আদালতের সুদৃষ্টি কামনা করেছেন। ধন্যবাদ সবাইকে।